হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এস এম খায়রুল ডিজিটাল একাডেমি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে হাজির হলাম আরেকটি নতুন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আজকের টপিক বাতিল হচ্ছে নিবন্ধনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া, পিএসসির আদলে শিক্ষক নিয়োগ দিতে আইন প্রণয়ন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধনের মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল হচ্ছে। আগামীতে বিসিএস এর আদলে শিক্ষক নিয়োগ দিতে আইন করা হয়েছে বলে জানিয়েছেন এনটিআরসি এর চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম। কেমন হতে চলেছে এই প্রক্রিয়াটি তা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আজকের ভিডিওতে আলোচনা করব এবং ব্যাখ্যা করার চেষ্টা করব যে এই সিস্টেমটা কেমন হতে চলেছে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের নিত্য নতুন তথ্যগুলো সবার আগে আপনি আপনার ওয়ালে পেয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তবেই একটি লাইক দিন। ভিডিও শেষে আপনার গুরুত্বপূর্ণ ও মূল্যবান মতামতটি কমেন্টে লিখতে ভুলবেন না। প্রিয় ভিউয়ার, আপনারা এবার আসি মূল টপিকে। আপনারা নিশ্চয়ই দেখেছেন ফেসবুক, ইউটিউব সব বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় একটি নিউজ ভাইরাল হয়েছে। নিউজটি ছিল এরকম যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধনের মাধ্যমে শিক্ষক নিবন্ধন প্রক্রিয়া বাতিল হচ্ছে। আসলে শিক্ষক নিবন্ধন প্রক্রিয়া কি আসলে বাতিল হচ্ছে? বর্তমান নিয়োগ ব্যবস্থায় যে জটিলতা তা নিরসনের জন্য বিসিএস এর মতো একটা কমিশন গঠন করতে যাচ্ছে মন্ত্রণালয়। পিএসসির মাধ্যমে নিয়োগ দিবে বা এই পুরো দায়িত্বটা পিএসসি কে দিয়ে দিবে, এরকম কথা কিন্তু এনটিএসসি এর চেয়ারম্যান একবার বলেনি। চলুন একটু এনটিএসসি এর চেয়ারম্যান কি বলেছিল নিউজটি একটি ক্লিপটি দেখে আসি। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন যেভাবে পরীক্ষা নেন, পরীক্ষা নেওয়ার সুপারিশ করেন, আমাদের সুপারিশের বাইরে আমাদের সুপারিশটা নিয়োগ হিসেবে হয়। তো আমাদের জন্য আইন হলে যে জিনিসটা হবে, আমাদের আর সার্টিফিকেট ইস্যুর বিষয় থাকবে না, তখন বয়স এবং ওই 35 বছর বা 3 বছর এই বিষয়গুলো ওইখানে ম্যাটার করবে না। আমরা একটা ড্রাফট আইন প্রণয়ন করেছি এবং ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে এটি মাননীয় মন্ত্রী স্বাক্ষর হয়ে পরবর্তীতে ক্যাবিনেটে উঠবে এটা। তো এই আইনটা হলে যে অ্যানোমালিগুলো ছিল, আমি বিশ্বাস করি যে এই সমস্যাগুলো যেগুলো সৃষ্টি হয়েছে সেই জিনিসগুলো থাকবে বলে আমি মনে করি না। এই ক্লিপটি দেখলেন, এই ক্লিপটি থেকে একটা বিষয় স্পষ্ট বোঝা যাচ্ছে যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসলে বাতিল হচ্ছে না। শিক্ষক নিবন্ধনের মাধ্যমে শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে পদ্ধতিটা আছে, এই পদ্ধতিটার পরিবর্তন আসতেছে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়াটার পরিবর্তন আসতেছে। এখন নিয়োগ প্রক্রিয়ার যে জটিলতা, আমাদের যে সমস্যাগুলো ফেস করতে হচ্ছে, এই সমস্যাগুলোর একটা সমাধান হতে চলেছে। আচ্ছা, এই নিয়োগ প্রক্রিয়াটা কেমন পরিবর্তন হতে চলেছে চলুন সেটি একটু দেখে নিই। এই নিয়োগ প্রক্রিয়া পরিবর্তন হলে যে পরিবর্তনগুলো হবে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বর্তমান যে সার্টিফিকেট ব্যবস্থাটা আছে, বর্তমান নিয়োগ প্রক্রিয়া যে সার্টিফিকেট ব্যবস্থাটা আছে, এই সার্টিফিকেট ব্যবস্থাটা মুলতবি ঘোষণা করবে, অর্থাৎ এই সার্টিফিকেট ব্যবস্থাটা বাতিল করা হবে। প্রাইমারি ও অন্যান্য মন্ত্রণালয়ের মতো যতগুলো ভ্যাকেন্সি থাকবে শুধুমাত্র ততগুলো প্রার্থীকেই টিকানো হবে। পদের অতিরিক্ত কোনো প্রার্থীকে এই সামনে যে প্রক্রিয়াটা আসতেছে এই প্রক্রিয়া টিকানো হবে না। প্রয়োজনে এই যে এবার প্রাইমারি যেভাবে একটি প্যানেল তৈরি করে রাখলো, প্রয়োজনে একটি প্যানেল তৈরি করা হবে এবং প্রাথমিকভাবে নিয়োগ দেওয়ার পরে পরবর্তীতে আবার প্যানেল থেকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করবে। পিএসসি বিসিএস বা অন্যান্য নন ক্যাডার পরীক্ষাগুলোতে যেভাবে সুপারিশ করে, অর্থাৎ পরীক্ষাগুলো নিয়ে একটা সুপারিশপত্র দিয়ে দেয়, এই সুপারিশপত্রটা নিয়ে প্রতিষ্ঠানে গেলে সরাসরি নিয়োগ পেয়ে যায়। ঠিক তেমনই একটি পদ্ধতি এনটিআরসি করতে যাচ্ছে, একটা কমিশন গঠন করতে যাচ্ছে। এই কমিশনের মাধ্যমে আপনাকে একটা সুপারিশপত্র দিবে। এই সুপারিশটা হাতে নিয়ে প্রতিষ্ঠানে গেলে সরাসরি প্রতিষ্ঠান আপনাকে নিয়োগ দিবে। এই পদ্ধতিটাই মূলত এনটিআরসি চালু করতে যাচ্ছে। এতে জটিলতা কমে যাবে। এতে মনে করেন যে বর্তমান প্রতিষ্ঠান প্রধানগণ বিভিন্ন ধরনের ছলচাতুরি করে জয়নিং নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে থাকে, টাকা পয়সা চায়, নিয়োগ দিতে চায় না, বা এমপিও ভুক্তিকরণে এই যে 25 ধরনের যে কাগজপত্র প্রয়োজন হয়, এই 25 ধরনের কাগজপত্রতে প্রতিষ্ঠান প্রধানগণ সাইন করতে চায় না টাকা পয়সা না দিলে। একটা বিভিন্ন ধরনের ভোগান্তি, হয়রানির শিকার হতে হয়। এই হয়রানি বা ভোগান্তির শিকারটা থেকে মুক্তি পেতে চলেছে। আসলে পরীক্ষা পদ্ধতিটা এই আলোচনাটুকু থেকে এতটুকু বোঝা যায় যে এনটিআরসি মূলত বাতিল হচ্ছে না, বাতিল হচ্ছে এনটিআরসি যে পরীক্ষা পদ্ধতিটা। এই পরীক্ষা পদ্ধতিটা কিরকম হবে? এনটিআরসি পিএসসি যেরকম সর্বপ্রথম কি করে যে ভ্যাকেন্সিগুলো কালেক্ট করে এরপরে কি করে ওই ভ্যাকেন্সির আদলে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এনটিআরসি সেরকমই করতে চাচ্ছে যে প্রথমে প্রতিষ্ঠান থেকে একটা ভ্যাকেন্সি কালেক্ট করবে, এই ভ্যাকেন্সির আদলে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিবে। এই নিয়োগ বিজ্ঞপ্তির পর প্রিলিমিনারি, রিটেন, ভাইভা, আপনার 3টা ধাপ পার করতে হয়। আপনার 3টা ধাপই থাকবে। এই 3টা ধাপ পার করার পরে আপনার ভাইভার পরে এরপরে এনটিআরসি যে নতুন কমিশনটা গঠন করতে চাচ্ছে, এতে ওই কমিশন থেকে একটা সুপারিশপত্র দেওয়া হবে। এই সুপারিশপত্র নিয়ে আপনি প্রতিষ্ঠানে গেলেন, প্রতিষ্ঠানে গিয়ে আপনি সরাসরি জয়েন করলেন এবং আপনার এমপিওটাও অটোভাবে চালু হলো, বেতনটা আপনার অটোভাবে চালু হয়ে গেল। এই পদ্ধতিটি মূলত সামনে আসতে চলেছে।
এনটিআরসি যে পদ্ধতিটা প্রণয়ন করতে চাচ্ছে এটাতে আপনার আমার জন্য নিঃসন্দেহে অনেক উপকার হবে, অনেক ভালো হবে, বিভিন্ন ধরনের হয়রানি কমে যাবে। এতে মনে করেন যে 90 থেকে 95% হয়রানি আপনার কমে যাবে। তবে এতে একটি জটিলতা বাড়বে। এখন যেভাবে আপনার প্রিলিমিনারিতে আপনার কত 40 পেলে পাস করে ফেলতেছেন প্রিলিমিনারিতে, তখন প্রিলিমিনারি পাস করা একটু সহজ হবে না, একটু টাফ হবে। বিসিএস এ যেভাবে প্রিলিমিনারি পাস করা টাফ, অর্থাৎ একটা কাট মার্ক চলে আসবে। মনে করেন যে তারা 1000 ভ্যাকেন্সির আদলে একটা সার্কুলার দিয়েছে, বা 5000 ভ্যাকেন্সির আদলে 5000 শিক্ষক নিবে, এর আদলে একটা সার্কুলার দিয়েছে। এখন এই সার্কুল 5000-এর জন্য তো তারা আর 1 লক্ষ টিকাবে না। এখন তারা হয়তো বা প্রিলিমিনারিতে দেখা গেল যে 5000 টিচারের জন্য প্রাইমারিতে যেরকম করছে 30,000 35,000 করে টিকাইছে, এনটিআরসি তো হয়তো বা এরকমই করলো যে এই 5000-এর জন্য 20,000 25,000 বা 30,000 টিকাইলো। এরপরে ওখানে রিটেন পরীক্ষা নিল, রিটেনে দেখা গেল যে আবার ওখান থেকে আপনার 3 গুণ থাকে, তো 5000 জন্য 15,000 টিকা এলো। এবং ভাইভা নিল, ভাইভাতে দেখা গেলো যে 15,000-এর মধ্যে 5,000-কে তারা বাছাই করে সুপারিশ দিয়ে দিল। ওখান থেকে 2,000 তারা কি করলো, প্যানেল করে রেখে দিল যে পরবর্তীতে এরা সুপারিশ পাবে। বা ওই ভ্যাকেন্সিগুলো শূন্য হলে, ওখান থেকে কেউ যদি জয়েন না করে বা ভ্যাকেন্সিগুলো যদি কোনোভাবে শূন্য হয়ে থাকে, তাহলে সেখান থেকে তারা কি করতে পারবে, এই প্যানেল থেকে জয়েন করতে পারবে। এনটিআরসি মূলত এই পদ্ধতিটি প্রণয়ন করতে যাচ্ছে, যা নিঃসন্দেহে আপনার আমার জন্য অনেক উপকারী হবে। প্রিভিউয়ার, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কেবলমাত্র একটি লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি আপনার ওয়ালে পেয়ে যাবেন। এই ভিডিওটি সম্পর্কে আপনার যে মূল্যবান মতামত, ভিডিওটি কেমন লাগলো বা কেমন হতে যাচ্ছে এই পরীক্ষা পদ্ধতি, বা কীরকম হলে ভালো হবে, আপনার যে মতামতটা, এই মতামতটা কমেন্টে লিখে দিতে ভুলবেন না। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।